শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। প্রতিমা চলছে গড়া ব্যস্ত কোমর পাড়া ঢাকেতে আগমনীর সুর। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। অনেক দিন বাদে, প্রায় 2 থেকে আড়াই মাস পর আজকে আমি আবারও চলে আসলাম লেলিনগড় পালপাড়ায় সত্যনারায়ণ মিত্র শিল্পালয়ের স্টুডিওতে। তো বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করব। তোমরা এখনও অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। মধুর ঝংকারে শারদীয়া উৎসবে আলোয় আলোয়। ঘড়িতে এখন প্রায় 5টা বাজতে 5 মিনিট বাকি। চলে আসলাম লেলিনগড় পালপাড়ার সত্যনারায়ণ মিত্র শিল্পালয়ের ঠিক সামনে। এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলেই কন্ট্যাক্ট করে নিতে পারো। আর যদি ভেতরের দিকে প্রবেশ করি, দেখো এখানে কিন্তু অনেক ঠাকুরের বিচুলি বাঁধার কাজ করা হয়েছে, যেটা এখানে তোমাদেরকে দেখাতে পারছি। আর যদি তোমাদেরকে এই জায়গাটা থেকে এই মা দুর্গা প্রতিমা আমি দেখাই, দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এখানে যেমন গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী রয়েছে। এর আগের দিন যখন এসেছিলাম তখনই কিন্তু সেম টু সেম কাজ ছিল। অনেক দিন বাদে আসলাম এবং যেটা দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাই। দেখো এখানে যেমন গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এদিকে যেমন দেখতে পাচ্ছি মা দুর্গা, এবং পাশে কিন্তু কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী ঠাকুর রয়েছে। যদি তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে সম্পূর্ণ ঠাকুরের। মা এবং মায়ের সন্তান গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, সিংহ, অসুর, এবং এখানে যেমন তোমাদেরকে দেখাতে পারছি ইঁদুর, পেঁচা, এদিকে হাঁস, ময়ূরের পুরো মাটির কাজ কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। আর ওপরের দিকে কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি অনেক ঠাকুর রয়েছে। আর বেশ দারুণ লাগছে তোমাদেরকে দেখাতে পারছি। আর চালির যে অংশটা রয়েছে, চালির অংশ এখনও সেরকমভাবে কোনো কাজ করা হয়নি। আর তোমাদের যদি দেখাই, পুরো কাজটাই কিন্তু এখানে মাটি দিয়ে করা হয়েছে। মায়ের পুরো কাজটাই বেশ দারুণ লাগছে দেখতে। এই লাইন দিয়ে পরপর 3টে দারুণ দারুণ মা দুর্গা প্রতিমা রয়েছে, বেশ দারুণ লাগছে। তোমাদেরকে দেখাবো একের পর এক। এই গেট থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম। যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে রয়েছে লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী ঠাকুরের যে পরনে বস্ত্র রয়েছে, চটের ওপর মাটি লেপে করা হয়েছে। নিচের দিকে যেমন রয়েছে তার বাহন, এখানে শঙ্খের ওপর পেঁচা। আর এদিকে যেমন ইঁদুর রয়েছে, এখানে গণেশ ঠাকুর রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। এবার আমি চলে যাব মা দুর্গা প্রতিমার ঠিক সামনে। মা এখানে সিংহর পিঠে এবং অসুরের পায়ের ওপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। এখানে মাকে তোমাদেরকে দেখাতে পারছি মাটির কাজ কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। মানে পুরো কাজটা হাত লাগানো থেকে শুরু করে মায়ের মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। পরনে বস্ত্রটা তোমাদেরকে দেখাতে পারছি চটের ওপর মাটি লেপে করা হয়েছে। আর সিংহর যে কাজ, সেই কাজটাও কিন্তু এখানে সম্পূর্ণ করা হয়ে গেছে। শুধু রঙের কাজ করা বাকি রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। এদিকে যেমন রয়েছে অসুরের এখানে মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে। আর মায়ের ওপরে অনেক দেবদেবীরা রয়েছে, যেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি। আর বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে, দেখো একবার। গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর এবং মা দুর্গার প্রতিমা তোমাদেরকে দেখালাম। তারপরে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি। দেখো এখানে কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী ঠাকুর রয়েছে। মা এখানে দাঁড়িয়ে রয়েছে, নিচের দিকে যেমন পদ্ম ফুলের মতন করা রয়েছে। আর এদিকে যেমন রয়েছে তোমাদেরকে দেখাই, দেখো এখানে রয়েছে কার্তিক ঠাকুর দাঁড়িয়ে রয়েছে, বেশ দারুণ লাগছে। এখানে যেমন রয়েছে ময়ূর, আর এখানে রয়েছে হাঁস। পুরো কাজ কিন্তু এখানে কমপ্লিট করা হয়ে গেছে, শুধুমাত্র চালির অংশ এখনও কাজ করা হয়নি। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে, দেখো একবার। এই গেট থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম, তোমাদের দেখালাম এই মা দুর্গা প্রতিমা। তারপরে আমি যদি দেখাই, দেখো এখানেও দারুণ এক মা দুর্গা প্রতিমা রয়েছে। আগের বছর যখন আমি এসেছিলাম তখন তোমাদেরকে এরকম একটা ঠাকুর আমি দেখেছিলাম, বাট এবছর যেটা দেখতে পাচ্ছি একটু অন্য রকমেরই করা হয়েছে। মাঝামাঝি অংশে মা রয়েছে, যেমন তোমাদেরকে দেখাতে পারছি। আর নিচের দিকে যেমন রয়েছে এখানে সিংহ, এবং এই পাশে কিন্তু অসুর। যেহেতু বৃষ্টির জল পড়ছে, অসুরের মাথায় এখানে প্লাস্টিক দেওয়া রয়েছে। আর বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। আর যদি তোমাদেরকে এই দিকটা দেখাই, দেখো ওপরের দিকে যেমন গণেশ ঠাকুর উঠে গেছে, আর নিচের দিকে যেমন লক্ষ্মী ঠাকুর উঠছেন, এবং তার নিচে কিন্তু এখানে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে এক সখী দাঁড়িয়ে রয়েছে। আর এখানে যেমন দেখতে পাচ্ছি লক্ষ্মী ঠাকুরের বাহন, এখানে পেঁচা রয়েছে শঙ্খের ওপর দাঁড়িয়ে। আর ওপরের দিকে মানে আস্তে আস্তে করে ওপরের দিকে উঠে যাচ্ছেন, তোমাদেরকে দেখাতে পারছি। আর ওপরের দিকে যেমন মহাদেব বিরাজমান করছেন। আর যদি তোমাদেরকে একটু এই পাশটা দেখাই, দেখো এখানে যেমন ঢাক ঢোল বাজাচ্ছেন একজন, আর এখান দিয়ে কিন্তু মা সরস্বতী ঠাকুর উঠে যাচ্ছেন। আর ওপরে কিন্তু কার্তিক ঠাকুর অলরেডি উঠে গেছেন সিঁড়ি বেয়ে, তোমাদেরকে দেখাতে পারছি। এখানে যেমন মা সরস্বতীর বাহন, এখানে হাঁস রয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি। দেখো বেশ দারুণ লাগছে কিন্তু ঠাকুরটা দেখতে। কখনো সাবেকি কখনো বনেদি আজীবন
গেট থেকে ঢোকা মাত্রই তোমাদের এই লাইনে দুটো মাতৃ প্রতিমা দেখানোর পর চলে যাব এই পাশটার দিকে। দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি মায়ের চালির অংশে এখানে কাজ করা হচ্ছিল, বাট এখন বন্ধ রেখেছেন তারা। আর এখানে মায়ের মুখ আপাতত ঢাকা রয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর রয়েছে সর্বপ্রথম, এবং মা লক্ষ্মী রয়েছেন তোমাদেরকে দেখাতে পারছি। আর নিচের দিকে যেমন এখানে ইঁদুর এবং প্যাঁচা রয়েছেন। দেখো মায়ের যে চালির অংশটা তোমাদেরকে দেখাতে পারছি, এই অংশটা কিন্তু পুরো এরকমই করা হবে। আর যদি একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই আর তোমাদের যদি দেখাই, দেখো এখানে যেমন সিংহ রয়েছেন এবং এই পাশে কিন্তু অসুর রয়েছেন। আর মায়ের মুখ আপাতত এখন ঢাকা রয়েছে। প্রথমে যে মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম, এই মাতৃ প্রতিমাও কিন্তু প্রথমের মাতৃ প্রতিমার মতনই বেশ দারুণ লাগছে, তোমাদেরকে দেখাতেই পারছি কি সুন্দর লাগছে দেখো। আর এদিকে কিন্তু তোমাদেরকে দেখাই, এদিকে কিন্তু কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী রয়েছেন বিনা হাতে নিয়ে দাঁড়িয়ে। নিচের দিকে যেমন হাঁস এবং ময়ূর রয়েছেন, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো এখানে যেহেতু এই জিনিসটা রাখা রয়েছে তাই জন্য তোমাদেরকে সেরকমভাবে আমি দেখাতে পারছি না, তাও বেশ দারুণ লাগছে দেখতে। দেখো তোমাদের যেটা বললাম, এই রয়েছে কিন্তু কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী ঠাকুর। প্রথমের দিকে যে ঠাকুরটা তোমাদেরকে আমি দেখালাম সেই ঠাকুরের মতনই করা হয়েছে। আর চালির অংশ যেটা দেখতে পাচ্ছি কাজ করা হচ্ছে, আর পুরো এরকমভাবেই চালিটা বেশ করা হয়েছে, বেশ দারুণ লাগছে। আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে যেমন রয়েছে হাঁস ময়ূর, তোমাদেরকে দেখাতে পারছি, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। সত্যনারায়ণ মিথ শিল্পালয়ের শিল্পী তন্ময় পালের স্টুডিওতে আসা মাত্রই আমার এই লাইনের পরপর তিনটে দারুণ ডিজাইনের মধ্যে মা দুর্গার প্রতিমা আমি দেখালাম। তারপর আমি চলে আসলাম এই জায়গাটার দিকে, মানে এই দিকটার মধ্যে, মানে এখান থেকে শুরু করে পুরো এই লাইন দিয়ে তোমাদের যদি দেখাই, পুরো সাবেকি ঠাকুর রয়েছে পরপর পরপর। যদি তোমাদের এই ঠাকুরগুলো আমি দেখাই, দেখো প্রত্যেকটা ঠাকুরের এখানে মাটির কাজ যেটা হয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারছি। কিছু কিছু ঠাকুর কিন্তু টানা চোখের মধ্যেও রয়েছে, যেটা তোমাদেরকে যদি দেখাই, দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দুর্গাপুজোর আগে যেহেতু গণেশ পুজো রয়েছে তোমাদেরকে দেখাই, দেখো এখানে যেমন কার্তিক ঠাকুরও তৈরি করা হয়েছে আর পাশে কিন্তু গণেশ ঠাকুর তৈরি করা হয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এদিকে যেমন কিছু গণেশ ঠাকুর তৈরি করা হয়েছে, আমি যদি এই পাশটার দিকে যদি চলে যাই তাহলে এদিকেও অনেক গণেশ ঠাকুর তৈরি করা হয়েছে। আর তোমাদের যদি দেখাই, দেখো সাবেকি ঠাকুর আর মানে সাবেকি মাতৃ প্রতিমা দেখতে কিন্তু বেশ দারুণ লাগে। এই পাশটার দিকে যাওয়া যাক এবং তোমাদেরকে শেয়ার করি। গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করা মাত্রই এই লাইনের সমস্ত থিমের মাতৃ প্রতিমা এবং সাবেকি মাতৃ প্রতিমা দেখালাম। তারপর আমি চলে যাচ্ছি এই পাশটার দিকে। দেখো এই পাশটায় যাওয়া মাত্রই যেটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে বিচুলির পর মাটির কাজ অনেকটা অংশে করা হয়েছে কিছু কিছু মা দুর্গার প্রতিমার। আর যদি এই পাশটার দিকে আস্তে আস্তে করে আমি চলে যাই, তোমাদেরকে যদি দেখাই, দেখো এখানে পুরো একটা চেলার মধ্যে পুরো মা দুর্গার প্রতিমা তৈরি করা হয়েছে। এদিকে যেমন গণেশ ঠাকুর রয়েছে এবং কি রয়েছেন, আর এদিকে কিন্তু কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী, আর মাঝামাঝি বরাবর মা দুর্গা রয়েছেন। তোমাদেরকে যেটা দেখাতে পারছি, বিচুলির পর মাটির সবে সবে কাজ করা হয়েছে, আর বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো আমার ব্যাকগ্রাউন্ডে যে দুটো মা দুর্গা প্রতিমা তোমরা দেখছো, এই ঠাকুরের বিচুলির পর মাটি সবে সবে কাজ করা হয়েছে। আর যদি এই পাশটার দিকে ঘুরি, দেখো এখানেও কিন্তু এক চেলার মধ্যে দারুণ মা দুর্গা প্রতিমা রয়েছেন। এই ঠাকুরেরও বিচুলির পর মাটি সবে সবে কাজ করা হয়েছে। এই ঠাকুরগুলো তোমাদেরকে আর সেরকমভাবে শেয়ার করলাম না, বাট তার যদি বিপরীত দিকে তোমাদেরকে দেখাই, দেখো এখানে একটা দারুণ মা দুর্গা প্রতিমা রয়েছে। যখন ঠাকুরের পুরো কাজ হবে না, দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে। আর এখানেও আরও এক মা দুর্গা প্রতিমা রয়েছেন। পিছনের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো মায়ের এক পা গেছে সিংহর কাঁধে এবং এক পা গেছে অসুরের বুকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখো মোষের পেট থেকে অসুর বেরাচ্ছেন এবং এখানে কিন্তু সিংহ রয়েছেন। তোমাদেরকে বেশ দেখাতে পাচ্ছি, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। তো এই ঠাকুরটা তোমাদেরকে দেখালাম, বেশ দারুণ লাগছে। এখনও মায়ের সন্তানদের এখন রাখা হয়নি। আর তার পাশে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানেও দারুণ এক মা দুর্গা প্রতিমা রয়েছে। মা কিন্তু এখানে নৃত্য ভঙ্গিতে এখানে দাঁড়িয়ে রয়েছেন। এখানে যেমন রয়েছে সিংহ এবং নিচের দিকে আরও তিনটে সিংহ রয়েছে। এখানে মহিষের এক মাথা পড়ে রয়েছে, আর এই পাশে কিন্তু অসুর রয়েছেন। তোমাদেরকে দেখাতে পারছি, দারুণ ডিজাইনের মধ্যে ঠাকুরটা রয়েছে, কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে, দেখো একবার। দেখো এই মা দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম। নিচের দিকে এখানে যেমন সিংহ রয়েছে এবং তার নিচে এখানে তিনটে সিংহ রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে।
আর তার ঠিক পাশে যদি তোমাদেরকে ঠাকুরটা দেখাই, দেখো মায়ের এখানে মাটির কাজ কিন্তু অনেক দিন আগেই করা হয়ে গেছিলো। আর এখানে যেটা তোমাদেরকে দেখাতে পারছি, মাটির কাজের পর এখানে কিন্তু ফিনিশিং টাচ করা হয়েছে। আর যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি এখানে, আর এই পাশে যেমন রয়েছে সিংহ, আর এই পাশে যেমন রয়েছে অসুর, এবং এই পাশে রয়েছে সিংহ। আর এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, যেমন এখানে রয়েছে সিংহর মাথা, এই পাশে যেমন হাতির মাথা, আর এই পাশে কিন্তু সিংহর মাথা তোমাদেরকে দেখাতেই পারছি। বেশ দারুণভাবে কিন্তু ঠাকুরটা তৈরি করা হয়েছে। দীপ জেলে করি আরতি, মোটামুটি এই ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই ঠাকুরের পাশে আরও অনেক ঠাকুরই আপাতত এখন তৈরি করা হচ্ছে। আর যেটা তোমাদেরকে বললাম যে এখানে অনেক গণেশ ঠাকুর তৈরি করা হয়েছে। দেখো এখানে যেমন ডাইসের মধ্যে অনেক গণেশ ঠাকুর তৈরি করা হয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। অনেকদিন বাদে আজকে আবারও চলে আসলাম সত্যনারায়ণ মিথ শিল্পালয়ের শিল্পী তন্ময় পালের স্টুডিওতে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। অনেক দিন বাদে আজকে আমি আবারও চলে আসলাম। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। তখন যেন টাটা।